আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি, তেমনি জিন হল ধোঁয়াবিহীন আগুনের সৃষ্টি। তারা আমাদের মতোই জন্মায়, বেড়ে ওঠে, অনুভব করে, এমনকি মৃত্যুবরণও করে। কিন্তু তাদের জগৎ আমাদের চোখের আড়ালে, সম্পূর্ণ অন্য এক মাত্রায়। আমরা জিনদের গল্প শুনেছি লোকমুখে, কোরআন ও হাদিসে কিছুটা জেনেছি, কিন্তু যদি একদিন একজন জিনের মুখ থেকেই আমরা তাদের জগৎ সম্পর্কে জানতে পারতাম, কেমন হতো সেই অভিজ্ঞতা? অবিশ্বাস্য হলেও সত্যি, মিশরের সাংবাদিক মোহাম্মদ ঈসা দাউদ দাবি করেছিলেন তিনি এক মুসলিম জিনের সাক্ষাৎকার নিয়েছিলেন। আর সেই সাক্ষাৎকার পরবর্তীতে তার বিখ্যাত বই হিউর সাহাফিতে প্রকাশ করেন। পরে বইটি অনুদিত হয় ডায়ালগ উইথ এ মুসলিম জিন বা দানগান জিন মুসলিম নামে। তবে মনে রাখতে হবে, জিনের কথাগুলো শতভাগ সত্য নয়। তাদের জগৎ অদৃশ্য আর আমাদের জ্ঞান সীমিত। তবুও সাক্ষাৎকারের অনেক অংশ কোরআন ও হাদিসের সঙ্গে আশ্চর্যভাবে মিল খায়। ঈসা দাউদ তার সাক্ষাৎকার শুরু করেন এক গভীর রাতে। তিনি জিজ্ঞেস করেন, আপনি কে? অপর প্রান্ত থেকে আসলো এক কর্কশ কিন্তু শান্ত কণ্ঠ, আমার নাম ইবনে কুঞ্জুর, আমি মূলত ভারতের বোম্বাই থেকে এসেছি। ঈসা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তোমার বয়স কত? একটু নীরবতা। মনে হচ্ছিল জিনটি যেন ঈসার মন পড়ছে। তারপর সে বলল, আপনি প্রথমে শপথ করুন আপনি আমাকে কোনো ক্ষতি করবেন না। ঈসা বললেন, আল্লাহর নামে আমি শপথ করছি তোমার কোনো ক্ষতি করব না। তখন ইবনে কুঞ্জুর বলল, আমি এখনো তরুণ, যদি মানুষের সাথে তুলনা করো তাহলে প্রায় 15 বা 17 বছরের কিশোর। ঈসা আবার বললেন, না, আমি জিন বছরের হিসেবে জানতে চাই। জিনটি উত্তর দিল, আমার বয়স 180 বছর। আমাদের জগতে এটা এক তরুণের বয়স। আমার বাবা মারা গেছেন অনেক আগে। তার নাম ছিল হুদ। তার বয়স ছিল 950 বছর। আমার দাদা মারা যান যখন তিনি আকাশে কথোপকথন শুনতে চেষ্টা করছিলেন। তিনি আগুনের ঝলকানিতে আঘাত পান। তার বয়স ছিল প্রায় 1000 বছর। ইবনে কুঞ্জুর থেমে বলল, আমাদের অনেকেই কয়েকশো বছর বাঁচে। কেউ কেউ বাঁচে হাজার হাজার বছর ধরে, কেউ 3000, কেউ 4, কেউ 5, এমনকি 7000 বছর পর্যন্ত। কল্পনা করুন, এমন এক জাতি যারা মানুষের কয়েকশো প্রজন্মের পরও বেঁচে থাকে। কোরআনে সূরা আল জিনে আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর আগে জিনেরা আসমান থেকে খবর চুরি করত, কিন্তু পরে তারা জ্বলন্ত আগুনে আঘাতপ্রাপ্ত হতে থাকে। এতে ইবনে কুঞ্জুরের দাদার মৃত্যুর বিবরণ কোরআনের ঘটনার সঙ্গে মিলে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানরা আকাশে খবর চুরি করতে যায়, তখন তাদের উপর অগ্নিশিখা নিক্ষিপ্ত হয়। সহিহ বুখারী ও মুসলিম। এই পর্যন্ত শুনে কি আপনি ভাবছেন, সত্যিই কি একজন জিন মানুষের সাথে কথা বলতে পারে? পরবর্তী পর্বে জানব কিভাবে ইবনে কুঞ্জুর কোরআন মুখস্থ করেছিল, জিনেরা দেখতে কেমন, আর তারা কোথায় বাস করে। ইবনে কুঞ্জুর নামের সেই জিনের সাথে কথোপকথন ক্রমেই গভীর হতে থাকে। ঈসা দাউদ জানতে চান, তুমি কি কোরআন জানো? জিনটি গর্ব ভরে উত্তর দিল, আমি মাত্র 4 মাসেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছি। তার চোখে ছিল একরকম অহংকার, যেন সে নিজেই এই পৃথিবীর সবচেয়ে বিশেষ সৃষ্টির একজন। সে বলল, আমার জাতির অনেকেই পুরো জীবনেও কোরআন মুখস্থ করতে পারে না, অথচ আমি মাত্র 4 মাসেই করেছি। ঈসা দাউদ তখন কোমল কণ্ঠে বললেন, গর্ব করো না ভাই, এই প্রতিভা তোমাকে দিয়েছেন আল্লাহ। তিনি চাইলে মুহূর্তে তা ছিনিয়ে নিতে পারেন। জিনটি কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, আপনি ঠিক বলেছেন। সে সঙ্গে সঙ্গে ইস্তিগফার করল এবং চোখে গভীর অনুশোচনা দেখা গেল। তারপর সে বলল, আমার এক জিন বন্ধু ছিল যে মুখস্থ করতে পারত না। আমি তাকে বলতাম, শুধু মুখস্থ নয়, বোঝা ও আমল করাটাই আসল। ঈসা দাউদ এই কথায় গভীরভাবে একমত হন। এরপর ঈসা জিজ্ঞাসা করলেন, তোমাদের জগতে সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? ইবনে কুঞ্জুর উত্তর দিল, আমাদের প্রজন্মের মতে পৃথিবীর প্রাচীনতম ভাষা হলো আরবি। আমার পূর্বপুরুষরা বলতেন ফেরেশতাদের ভাষাও ছিল আরবি। এটাই সেই ভাষা যার মাধ্যমে আমরা প্রথম আল্লাহর প্রশংসা করেছি। এ কথা শুনে ঈসা বিস্মিত হয়ে গেলেন। একজন জিনও কোরআনের ভাষাকে এত শ্রদ্ধা করে, এ যেন এক অন্যরকম প্রমাণ যে সত্য ভাষা কখনো হারায় না। এরপর ঈসা দাউদ জিজ্ঞাসা করলেন,
জিনরা দেখতে কেমন? ইবনে কুঞ্জুর হেসে বলল, মানুষ ভাবে আমরা ভয়ঙ্কর, বিকৃত মুখওয়ালা, লেজওয়ালা প্রাণী, কিন্তু এগুলো সবই মানুষের কল্পনা। আমাদের চেহারা মানুষের মতোই, শুধু কিছু পার্থক্য আছে। সে বিস্তারিতভাবে বলল, আমাদের মাথা মানুষের তুলনায় একটু বড়, চোখ লম্বাটে, অনেকটা হরিণের চোখের মতো। কিছু জিনের চোখ তীর চোখের মতো উপরের দিকে ওঠা, আবার কারো চোখ চওড়া, গাঢ় বাদামি কিংবা কালো রঙের। ঈসা অবাক হয়ে বললেন, মানুষ বলে তোমাদের চোখ সবসময় লাল। ইবনে কুঞ্জুর শান্তভাবে উত্তর দিল, সবসময় নয়, কখনো কখনো আমাদের চোখে যে লাল আলো ঝলকায় তা আসলে আমাদের দেহ থেকে নির্গত শক্তির সূক্ষ্ম রশ্মি। তবে তা ভয়ঙ্কর নয়, বরং এক ধরনের সৌন্দর্য। তারপর সে বলল, আমাদের কান অনেকটা ঘোড়ার কানের মতো, কারো কারো বিড়ালের মতো। আমাদের চুল ঘন ও মোটা, বিশেষ করে মহিলা জিনদের চুল এত লম্বা হয় যে মাটিতে টেনে নিয়ে যায়। পুরুষ জিনদের মধ্যে অনেকেই টাক, আর যারা দাড়ি রাখে না আমরা তাদের মোটা চেহারার বলে ডাকি। তার কণ্ঠে তখন একরকম গর্ব, যেন সে বলতে চায়, আমরাও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানি, আমরাও দাড়ি রাখি, আমরাও মুসলিম। এই পর্যায়ে ঈসা ভাবতে লাগলেন, কি অদ্ভুত সৃষ্টি আল্লাহর। এক জগতের মানুষ, অন্য জগতের জিন, দুজনেই আল্লাহর বান্দা, দুজনেই কুরআনের কথা জানে।